সপ্তাহে স্কুলে একটা ড্রয়িং কম্পিটিশন আছে। ভালো, তাহলে আজকে সন্ধে থেকেই অভ্যেস করতে শুরু করে দাও। কিন্তু মা, এটা আবশ্যিক নয়। টিচার বলেছে যে স্টুডেন্টরা অংশগ্রহণ করতে চায় শুধু তারাই আসতে পারে। কিন্তু তাহলে তার মানে কি তোমরা অংশগ্রহণ নিতে চাইছো না? কি দরকার তাতে মা, আমরা দুজনই খুব খারাপ ড্রয়িং এ, আমরা জিততে পারবো না। আর কে বললো তোমাদের এই কথা? অবশ্যই তোমরা অংশগ্রহণ করবে। জেতা বা হারা সেটা কোনো ব্যাপার না, কথা হলো তোমরা তোমাদের সেরা চেষ্টা করবে। কিন্তু মা, কোনো কিন্তু নয়। চলো তোমাদের একটা স্টোরি বলি, তাহলেই তোমরা বুঝতে পারবে। ইয়ে, স্টোরি টাইম। একটা জঙ্গলে একটা ছোট্ট চড়ুই পাখি ছিল। সে তার মায়ের সাথে থাকতো। চড়ুইটার নাম ছিল স্টাইনি। স্টাইনি খুব ছোট্ট ছিল আর সে খুব মজার ছিল। একটা ব্যাপার ছিল তার ব্যাপারে যেটা নিয়ে ও খুবই দুঃখিত থাকতো। কি হয়েছে তোমার টাইনি? কিচ্ছু না। আমি এখন দেখলাম তুমি দুঃখিত, কারণ হলো ঈগলের জন্য, তাই না? ও মা, তুমি সেটা জানো আমি কেন এত ছোট্ট? ঈগলের মতো উঠতেও পারি না। ওই ঈগলের মতো কেন নয়? টাইনি টাইনি, আমি তোমাকে প্রায় এটা কি মা? টাইনি, এটা হলো একটা জাদুকরি কাজ। তোমার যদি উড়তে ইচ্ছে করে, ঈগলের মতো উঁচুতে উঠতে, এই ফলটা তোমাকে সাহায্য করবে। সত্যি? তোমাকে শুধু একটা করে বেরি খেতে হবে। যখনই তুমি ঈগলকে দেখবে প্রত্যেকবার একটা খাবে, আর তারপর চেষ্টা করতে হবে ওড়ার জন্য অনেক ওপরে। শুধু তাই? তাহলেই আমি ঈগলের মতো উঁচুতে, অনেক অনেক উঁচুতে উড়বো? হ্যাঁ, 1 মাসের মধ্যেই। তোমাকে ধৈর্য ধর। মা, তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। আমি ঈগলের মতো উঠতে পারবো না। আমি খুব ছোট আর অকেজো। তুমি কি সত্যি মনে করো বেরিগুলো সত্যি অকেজ? আমি সত্যি ওই নারকেল গাছের থেকে উপরে উঠতে পেরেছিলাম। হ্যাঁ, এটাই তো তোমার কৃতিত্ব। তুমি ঈগলের কাছে হারোনি, পরিবর্তে তুমি চেষ্টা করলে আর নিজেকে উন্নত করলে। হ্যাঁ মা। তাহলে প্রতিযোগিতাও হলো ঠিক এই রকমই একটা ব্যাপার। এতে কিচ্ছু আসে যায় না হারলে, কিন্তু প্রত্যেক প্রতিযোগিতা তোমাকে আরো উন্নত করে তুলবে। তাহলে এবার তোমরা দুজন ড্রয়িং প্রতিযোগিতায় যাবে তো? হ্যাঁ মা।